আপনারা অনেকেই বোলপুর টকিজের ব্লগে কমেন্ট, তারপর ওকে মেসেজ, আমাকে মেসেজ, ফোন করে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে দিদি নাম্বার ওয়ানে কিভাবে গেলাম, ওখানে কোনো টাকা নিয়েছে নাকি, ওখানে সবার বিহেভিয়ার কেমন, কি প্রসিডিওর, সেই রিলেটেড একটা ভিডিও আপনাদেরকে দেবো বলেছিলাম। কারণ সবাইকে তো পার্সোনালি কমেন্টের রিপ্লাই করা বা মেসেজের রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠেনি। অনেক অনেক মানুষ কমেন্ট করেছেন, তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর তাদের মধ্যে বেশ কয়েকজন নেগেটিভ কমেন্টও করেছেন, তাদের কমেন্টের উত্তরগুলো আমি এখন দিয়ে দেবো। আর প্রথম থেকে তাহলে শুরু করি। 14th জুন একটা দিদি নাম্বার ওয়ানের অডিশন হয়েছিল বোলপুরে, এলআইসির পাশে একটা কোনো একটা রিসর্টে, আমার নামটা ঠিক মনে নেই এখন। তো আমি এগুলো জানতাম না। আমার মা এগুলোর ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। মা ফোনে দেখতে পেয়েছে যে ওখানে একটা অডিশন হবে, তো আমাকে বলেছিল যেতে। আমি গেছিলাম, গিয়ে দেখলাম যে মোটামুটি যেরকম লাইন আছে সেখানে তখন আমি দিতে পারবো আর কি। তো ওখানে একটা প্রথমে ওনারা একটা ফর্ম দেন, সেখানে আপনার এজ কত, আপনি কি করেন, আপনার ফ্যামিলিতে কতজন আছে, আপনার কারেন্ট লোকেশন, আর আপনি নিজেকে কেন দিদি নাম্বার ওয়ান মনে করেন, এটা দুটো লাইনে আপনাকে লিখতে হবে। এই একটা ফর্ম দিয়েছিল, ওগুলো ফিল আপ করলাম। তারপর অডিশন শুরু হলো। তো অডিশনে আমি তো সেভাবে কিছু প্রিপেয়ার করে যাইনি, কি জিজ্ঞেস করবে না করবে ওইসব নিয়ে আমি কোনো রিসার্চ কিছুই করিনি, আমি গেছিলাম। তারপর অডিশনে আমাকে জিজ্ঞেস করলো নাম, কত এজ, আমার কতদিন বিয়ে হয়েছে, হাজব্যান্ড কি করে, আমি কি করি, আমার বাড়ি কোথায়, ছোট থেকে বড় হয়ে ওঠা কোথায়, পড়াশুনো কোথায়, এইসব রিলেটেড। আর আমাদের লাভ স্টোরি শুনতে চেয়েছিল। তারপর আমি কেন দিদি নাম্বার ওয়ান নিজেকে মনে করি, এসব ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করেনি। আমার হাজব্যান্ডের 2-3টে ছবি দেখতে চেয়েছিল। আর আমাদের 6 মাস বিয়ে হয়েছে নাকি এটা পুরো কনফার্ম করলো। আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করলো যে আমি কখনো আগে দিদি নাম্বার ওয়ানে গেছি নাকি, আর আমি আমার সারা দিনটা কিভাবে কাটাই, মানে শুধু কি গান, টিউশন, নাকি কি কি করি, এটা এইসবই জিজ্ঞেস করেছিল। এবার একটা মজার কথা, যেটা অনেকেই আমাকে দিদি নাম্বার ওয়ান খেলে আসার পরেও আমাকে জিজ্ঞেস করেছেন যে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য কি কোনো স্যাড স্টোরি লাগেই? আপনার লাইফে কোনো স্যাড স্টোরি যদি না থাকে আপনি কেন বলবেন? আপনার লাইফ নিয়েই ওখানে আলোচনা মানে কি, আপনি দিদিকে গল্প করছেন, ওটা দিদির বাড়ি বেসিক্যালি, এটা একটা কনসেপ্ট। আপনি দিদিকে আপনার লাইফের একটু কথা বলবেন, যা মেমোরেবল ডে আছে বা আপনার কোনো ভালো ইনসিডেন্ট, খারাপ ইনসিডেন্ট, এইসব নিয়ে কথা আর কি। এবার কারোর লাইফে যদি দুঃখ ভরা কাহিনী থাকে তাহলে সে সেটা নিশ্চয়ই বলে। আমার লাইফে ওরকম দুঃখ ভরা কাহিনী কিছু নেই। আমার ছোট থেকে বড় হয়ে ওঠার মধ্যে যা যা আমি ধাপ পেরিয়ে এসেছি ওগুলোই আমি বললাম। ওটা হয়ে গেল, ফার্স্ট দিন শনিবার ছিল। তারপর রবিবার 15 তারিখ আমার টিউশন ছিল সকালবেলা, আমি টিউশনে বেরিয়ে গেছি। স্কুটি স্টার্ট দেবো, এরকম সময় আননোন নাম্বারে একটা ফোন আসে। আমি রিসিভ করি ফোনটা, তখন ওরা বলে আমি দিদি নাম্বার ওয়ান থেকে ফোন করছি, ওদের টিম থেকে কোনো টিম মেম্বার, তো আপনি একটু প্রেজেন্টেবল হয়ে বসবেন, একটা ভিডিও কলিংয়ে ইন্টারভিউ নেওয়া হবে। ওকে, আমি তখনই এলাম ওপরে, ইন্টারভিউ দিলাম। ওটা অনুরাগের সামনেই হয়েছিল। ওখানেও এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করেছিল যে আমি কি 24 ঘন্টায় ব্যস্ত থাকি, কারণ ওদের যে এপিসোডটা সেদিন হবে আমি কতটা এনার্জেটিক সেটা ওরা জানতে চেয়েছিল। আপনারা এপিসোড এলে দেখতে পাবেন, খুব কঠিন কঠিন বেশ গেম দেওয়া হয়েছিল, এরকম না যে ফুচকা খাচ্ছি, ল্যাটা মাছ ধরছি, এইসব কিছু ছিল না। তো তারপর অডিশনটা হয়ে গেল, আর আমাকে ওরা 5 ডিফারেন্ট কালারের শাড়ি আর আমার পছন্দ মতো জুয়েলারি নিয়ে যেতে বললো। ওই দিন ওটা বলেছিল, বাট ওরা বলেছিল ওদের টিম থেকে যারা এই শাড়ি, জুয়েলারি, মেকআপ এসবগুলো দেখে তারা আমাকে মেসেজ করে বলে দেবে, আরও যা যা প্রসিডিওর থাকে, কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে ওগুলো বলে দেবে। তো হয়ে গেল। তার কিছু দিনের মধ্যেই, 1-2 দিনের মধ্যেই আমাকে ওদের টিম থেকে শাড়ি, জুয়েলারি আর প্যান কার্ড, আধার কার্ড, আর বাড়ি থেকে মিনিমাম 6 জন মেম্বার নিয়ে যেতে হবে, ম্যাক্সিমাম আরও বেশ কয়েকজন হলেও ওরা অ্যালাউ করবে, এসব বলে দিল। তো আমি সব কিছু অ্যারেঞ্জ করে গেলাম ওখানে। এবার বলি, যাওয়ার আগে যারা আগে দিদি নাম্বার ওয়ানে গেছে বা যায়নি আমি জানি না সেসব ব্যাপার, আমার একজন বান্ধবী গেছিলো, ওকে ফোন করেছিলাম, ও আমাকে হেল্প করেছিল, আমি একটু জেনে নিলাম ওর কাছ থেকে যেহেতু ও গেছিলো। এবার যারা যায়ওনি হয়তো আমার সেটা মানে খুবভাবে আমি মনে করি, কারণ যা ভাঁট মেরেছিল, বলছে ওখানে খুব গরম, বেকার যাচ্ছ গরমে, ওখানে ঘেমে যাবে। একটা কথা বলুন, ওরা মেকআপ করবে, তারপর যদি আমি গরমে ঘেমে আমার মেকআপ গলেই যায় তাহলে ওদের কি লাভ হলো? ওখানে কোনো গরম বা কোনো বাজে বিহেভিয়ার কারোর কিচ্ছু নেই, সবাই খুব হেল্পফুল। ইভেন ফ্যামিলি মেম্বার থেকে
যারা গেছিলো সবাইকে খেতে দিয়েছে 2বার করে, একটা লাঞ্চ আর বিকেলে চিকেন রোল খাইয়েছে, খুবই টেস্টি খাবার। আর আমাদেরকে যাওয়ার সঙ্গে সঙ্গে মেকআপ রুমে নিয়ে গেছিলো, সেখানেই আমাদেরকে খাবার দিয়েছে, জল সব কিছু, এটা হয়ে গেল। আর মেকআপ ওরা করে, শাড়ি আমি নিয়ে গেছিলাম, শাড়ি ওরা চুজ করলো, তারপর মেকআপ হেয়ার ওরা সব কিছু করলো। দেন আমরা গেলাম সেটে। আর এর মাঝে আর কিছু বিশেষ কিছু বলার নেই, সব কিছু ঠিকই ছিল। সেটে যাওয়ার পর এরকম না যে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি উনি করছেন বলে উনি খুব অ্যাটিটিউড দেখাচ্ছেন বা কিছু, উনিও ভীষণ ডাউন টু আর্থ। তো তারপর খেলা হলো, বেশ মজা করলাম। অনুরাগও খেলাতে কয়েকটা এপিসোড রাউন্ডে, বারবার এপিসোড হয়ে যাচ্ছে, কয়েকটা রাউন্ডে ওকেও ডেকেছিল, বেশ মজা হয়েছে, ওটা এপিসোড হলে দেখতে পাবেন। তো সব কিছুই হলো, বেশ ভালো, আমরা মজা করেছি। আর ওখানে সবাইকে থ্যাংক ইউ, মানে যিনি আমার অডিশন নিয়েছিলেন অনির্বাণ দা, উনিও ভীষণ হেল্পফুল। তাছাড়া যারা মেকআপ হেয়ার সব কিছু করেছে, বা ওই সেটে মানে একটু জল পড়লেই সঙ্গে সঙ্গে গিয়ে মুছে দিচ্ছে যদি কেউ স্লিপ কেটে পড়ে যায়, বা প্রত্যেকজন মানে বিহাইন্ড দ্য ক্যামেরা যারা ছিল তাদের সবাইকে থ্যাংক ইউ। সবাই খুবই ভালো বিহেভিয়ার, এরকম না যে কেউ কোনো মিসগাইড করেছে বা কিছু। তো এবার এটা একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, গিফট ওরা যা দেয় সবই আপনি আনতে পারবেন, এরকম না যে ওরা গিফট ওগুলো দেখাচ্ছে সেটে রাখছে, তারপর খেলা হয়ে গেলে ওরা আবার নিয়ে নিচ্ছে, এসব ভাঁটবাজি কথা অনেকে বলে হয়তো, বাট সব গিফট আপনি আনতে পারবেন। আপনারা এপিসোড হলে দেখতে পাবেন যে যে উইনার হয়েছে তার থেকেও বেশি দামি গিফট বা বড় গিফট আমি পেয়েছি। এবার গিফটের যে ব্যাপারটা ওটা আগেই ওরা বলে দিয়েছিল, ক্লিয়ার করে দিয়েছিল, যত আপনার 10,000 টাকার উপরে গিফট হলে আপনাকে 30% TDS দিতে হবে, বাট ওটা রিফান্ডেবল, কিছুদিনের মধ্যে ওটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, সেটা আপনাকে বলে দিলাম, মানে সরি আপনাদেরকে বলে দিলাম। এবার গিফট যেগুলো আছে মানে ওইসব চাল ডাল যেগুলো স্পন্সার্ড গিফট ছাড়া ওই ইলেকট্রিক যেই জিনিসগুলো দেয়, ফ্রিজ, টিভি, যেই এপিসোডে যেমন গিফট দেয়, এবার তার মধ্যে আপনি হয়তো ভাবছেন যে আপনি ওটিজি, মাইক্রোওয়েভ আর স্ট্যান্ড ফ্যান পেয়েছেন আর সঙ্গে একটা ওয়াশিং মেশিন পেয়েছেন, তো আপনি ভাবছেন যে যেটা বড় জিনিস ওটা তো আনতে অসুবিধা, ওটা আনবো না, বাকি জিনিসগুলো নিয়ে নেবো, তাহলে কিন্তু আপনি কোনো গিফটই পাবেন না। হ্যাঁ, ওই চাল ডাল তেল মশলা যেগুলো স্পন্সার্ড ওগুলো পেয়ে যাবেন, কিন্তু আর কোনো ইলেকট্রিক জিনিস আপনি পাবেন না, আনতে পারবেন না। এবার সবগুলোই নিলে সবগুলোই নিতে হবে, না হলে কোনোটাই নেওয়া যাবে না, এটা একটা ব্যাপার। আর আমরা তো সব কিছুই নিয়ে নিয়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো তারপর আমরা সব কিছু নিয়ে বাড়ি এলাম। এবার আরেকটা কথা বলি, যেটা জন্য এই পুরো ভিডিওটা বানানো, বেশ কয়েকজন আছে যারা কমেন্ট করেছে যে আমরা নাকি সেলিব্রিটি, তো তাকেও খুব থ্যাংক ইউ যে আমাদেরকে সেলিব্রিটি মনে করে। অনুরাগ, তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘোরাও, তোমার জন্য আমি সেলিব্রিটি হয়ে গেছি। তো তারা বলাবলি করছে, কমেন্টও করেছে যে আপনারা তো সেলিব্রিটি, তাই আপনারা হাসি মুখে ফিরেছেন, নইলে ওখানে পেছনের কাহানিটা একটু অন্যরকম থাকে, দুঃখ করে ফিরতে হয়। মানে ওরা ভেবেছে গিফট ফিফট দেয় না বা খুব ইজি খেলা দেয়, ফুচকা খাওয়া, মানে বেসিক্যালি যারা সেলিব্রিটিরা এলে যেই গেমগুলো দেয়, মজার গেমগুলো, ওরা ভেবেছে যে হয়তো আমাদেরকে ওইসব গেমই দিয়েছে, বাট আমরা সেলিব্রিটি নই, আমরা খুব নর্মাল মানুষ হিসেবেই আমাদেরকে ডেকেছিল, আমাদেরকে খুবই কঠিন কঠিন গেম দিয়েছিল, যেহেতু আমরা নিউলি ম্যারিড তার জন্য আরও বেশি কঠিন গেমগুলো দিয়েছিল। ইভেন আমার আর আরেকজনের মধ্যে যে গেমটা ছিল ওই গেমটা টু মাচ কঠিন ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেটা হলো, আরেকজন কমেন্ট করেছে আমার ছবিতে, এটা একটা কোনো পার্টিকুলার দলের নাকি শো, তো তার জন্যই আমাকে ডাকা হয়েছিল, আমি তো পলিটিক্স এইসব ব্যাপার বুঝি না। তো যাই হোক, তাকেও থ্যাংক ইউ, সে তার নিজের মতামত প্রকাশ করেছে, বাট এসব কিছুই না, এটা একটা রিয়ালিটি শো, জি বাংলাতে হয়, খুবই আনন্দ হয়, এর পেছনে কোনো বাজে কাহানি বা কিচ্ছু নেই। আপনার লাইফের যা মজার ঘটনা আপনি শেয়ার করবেন, আপনাকে ওরা সিলেক্ট করবে, আপনি খেলবেন, মজা করে গিফট পাবেন, টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপার থাকে না। এটা কিন্তু জি বাংলাতে বারবার বলেই দেয়, দিদি নাম্বার 1-এ দিদি মেনশন করে দেয় যে দিদি নাম্বার 1-এ আসার জন্য কোনো টাকা লাগে না, আর এটাই ঠিক। তো আমরা দিদি নাম্বার 1-এ গিয়ে খুবই হ্যাপি। এবার যেদিন এপিসোডটা আসবে সেদিন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।